সাধারণ মহিলা মা বোনরা সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করেছেন। যত টাকার লোন ছেড়েছেন আপনার এই যে আমাদের ডিস্টার্ব করেছে 2টা 2.5টা পর থেকে আর ভোট দিতে দেয় বিভিন্ন জায়গায় খালি কমপ্লেন করছে। এই জন্য আর্মি তারপর বিজেপি পুলিশ এগুলো আমাদের ডিস্টার্ব করে আমাদের জেনুইন ভোটার ভোট দিতে দেয়। এই ভোট দিলে হয়তো আমরা বাংলাদেশের হয়তো হাইয়েস্ট ভোট আমরা পেতাম। এটা যাদের মন থেকে যাওয়ার ইচ্ছা ছিল ঠিক আছে, এটা মন ধরে নিব আল্লাহ, এটাই আমার কপালে রাখছে। এবং এটা আপনাদের জন্য, এটা আমার না, আপনাদের জিনিস। আপনাদের জিনিস আমার কাছে রক্ষিত করছেন। এখন আমার দায়িত্ব হলো আপনাদের কাজ করা। আমি যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের কি বলে নদী শাসকটা প্রদান করতে হবে, তাই আমরা শিখতে পারবো না। আমরা যে সমস্ত জায়গায় আমি 154টি কেন্দ্রে 128টি কেন্দ্রে কিন্তু মুক্তি দিতেছি সরকার। এই আমরা লিপিবদ্ধ করেছি, সব আমার সেক্রেটারি সাহেবের কাছে আছে। এগুলো লিপিবদ্ধ করবো আমার নেতারা, সিনিয়র নেতারা, কোঅর্ডিনেটররা, ওরা লিখে লিখে রেখে এক এক করে কোটা কোটা করা যায়। প্রত্যেক ইউনিয়নের যে প্রতিশ্রুতি দিয়েছি তার অংশ হিসেবে আমরা প্রথমেই যে বরাদ্দ পাবো সব হয় আমরা ব্রিজ, পোল, কারবার যে সমস্ত 18 বছরে যে কাজগুলো আমাদের স্থগিত হয়ে আছে এই কাজগুলো আমরা সজাগ করতে চাই। এই ক্ষেত্রে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, বিশেষ করে ইউনিয়নের নেতৃবৃন্দ, তাদেরকে একটু শক্তিশালী হতে হবে, তাদেরকে সৎ হতে হবে, তাদেরকে একটু এলাকার প্রতি, জনগণের প্রতি মানে সহানুভূতিশীল হতে হবে। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি অনেকে খবর রাখেন না। আমাদের কাজ দায়িত্ব বুঝতে হলো আমাদের যে বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে তাদের কাজটা কি? জনগণের কাজ করা। তাদের জনগণের যদি কেউ খোঁজ খবর না রাখে, চেয়েদের মতো কাজ। আমার ইউনিয়ন নেতারা আমার থানাকে বলবে, থানা আমাকে বলবে, আমি প্রাইম মিনিস্টারের কাছে বলবো, তারপরে নিয়ে আসবো। এই যে শৃঙ্খলা, এই শৃঙ্খলা আমাদের মানতে হবে। এমনকি আমাদের গ্রামগঞ্জেও অনেকের যেহেতু কালচারটা কম, শৃঙ্খলার খুব অভাব। দেখেন আমি কিন্তু সবার সঙ্গে করতাম, ভুল ভুল করে সবাই একবার দরকার কি আপনি করেন, আমি তো আসি কোথা থেকে একসাথে করে সুন্দর করে শৃঙ্খলা দেখতেও সুন্দর দেখা যায়, আপনার ফটো ভালো উঠে, আপনার সবার সঙ্গে আমি একটা জিজ্ঞাসা করতে পারি, ভালো করে চিনতেও পারি। কিন্তু এটার উপায় আপনার করতে দেন না। এই যে করতে দেন না, এই জিনিসটা কিন্তু আত্মদোষ, এটা আমার দোষ না। নিজের দোষ নিজে অনুধাবন করতে হবে। আমার যদি কোনো দোষ থাকে আমি অনুধাবন করবো, আপনাদের দোষটা আপনার অনুধাবন করবেন। এবং সবসময় ধৈর্য ধারণ করার একটা টেন্ডেন্সি আপনাদের কাছে থাকে। ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে কেন? ধৈর্য ধারণ করবেন, সবকিছু পাবেন। আমার মধ্যে কোন রকমের এই মিথ্যাচার নাই। এই আমার সঙ্গে যে রাজনীতি করলেন, ইলেকশন করলেন যারা, তারা অনেক মিথ্যা কথা বলেছে। উত্তর আমি একটা সাথে দিয়েছিলাম পশ্চিমবঙ্গে। বেটার আপনার মানুষের সমালোচনা না করাই ভালো, নিজের কাজ নিজে পাবো। কি বললো এটা নিয়ে কোনো দরকার নাই। তিলে কাজ নিয়ে গেছে, তিলে পেছনে দরকার নেই, নিজের কাজটা দেখেছেন তাহলেই হলো। আপনাদের সম্পর্কে আবারও ধন্যবাদ জানাই আমি। আমার অন্তর থেকে আমরা নির্বাচিত করেছেন আপনারা। আমার তাড়াতাড়ি যেতে হবে, 3বার ফোন আসছে। আমার কালকে গ্যাজেট হবে, হয়তো কালকে সন্ধ্যেবেলা শক্ত হয়ে যেতে পারে। তারপরে দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমাকে একটা ভালো দায়িত্ব যাতে আমি পাই, কাজ করবো হবে না। এই যে এটাও কিন্তু একটা শৃঙ্খলার বাইরে, এটাও একটা কথা। দেখেন কত বড় জন্য ও কিন্তু অনেক দিন থেকে রাজনীতি করে। এখন আপনি যদি এইভাবে চিন্তা বলেন হবে, আপনার আল্লাহর কাছে দোয়া করবেন যাতে অভিযোগ কি হয় না হয়। এমনকি আমি আমি বললাম এটা হলো বড় কথা। আপনারা সকলেই ভালো থাকেন। আমি আপনাদের জন্য নিবেদিত কাজ করতে চাই। আপনাদের প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই, কোনো কমতি নাই। এমন হয় না মানুষকে একটা
আমি মানুষের একটা আর আমার বংশীগঞ্জ থেকে মানুষের 8 লাখ আমার নেই 9 লাখ হয়ে গেছে 4.5 লাখ ভোটার আর 4.5 লাখ ছোট বড় এই ভোটার হয়নি 10 লাখের মতো হয়ে গেছে 5 লাখ লোক আগামী 1 লাখ দুইভাবে আমাদের আমার জীবনটা তো বাঁচায় দিতে হবে অসুস্থ পরিস্থিতি এটার বুঝতে হবে আমাদের আর এই যে ধরেন প্রোটোকল থাকে কেন থাকে শৃঙ্খলা বিস্তারিত না করে তো বাঁচাতে পারবেন না আপনারা আসল জিনিস যদি বাঁচাতে না পারেন তাহলে কাজটা করাবেন কাকে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে বুঝে শুনে আপনারা চলবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ আপনাদের হেফাজত করুন আপনারা যাতে কাজগুলো দিকে যেতে পারেন সালাম আলাইকুম আমার জন্য দোয়া করবেন সুস্থভাবে যেতে আপনাদের ধন্যবাদ আমাদের